সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করছি সকলেই সুস্থ আছেন। প্রতি ৫ বছর পর পর গণতান্ত্রিকভাবে দেশে নির্বাচন আসে, জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থীরা জয়ী হয়, কেউ হেরে যায়, কেউ বা প্রত্যাহার করে। শেষ অবধি কেউ না কেউ জিতেও যায়। বিভিন্ন দল থেকে যে প্রার্থীগুলো জয়ী হয়ে আসেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল, এ দেশটা আমাদের 18 থেকে 20 কোটি জনগণের। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রতিহিংসা রাজনীতি বর্জন করুন। সুষ্ঠুভাবে দেশটা চালানোর জন্য সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসে দেশটাকে এগিয়ে নেন, তাহলে দেশের জনগণ বাঁচবে। দেশের তৃণমূল জনগণের একটি চাওয়া, সেটি হলো তারা ক্ষমতা চায় না, তারা সংসদে যেতে চায় না, তারা দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে চায়। জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে তারা রাখার জন্য কামনা করে। এই যে সামনে আমাদের ধর্মীয় অনুষ্ঠানাদির একটি অংশ, সেটি হলো রোজা। এই রোজাকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যাতে না বেড়ে যায়, এটি রাজনৈতিক ব্যক্তি যারা জয়ী হলেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা অন্তত বাজারটাকে নিয়ন্ত্রণ করুন। বাজারের অবস্থা অত্যন্ত নাজুক, যেটা হওয়া সেটা হয়ে গেছে। এটি নিয়ে আর কাদা ছুড়াছুড়ি না করি, কেননা এটা আমাদের ভাগ্যের লিখন, ভাগ্যে ছিল তাই হয়ে গেছে। আপনারা প্রতিহিংসা রাজনীতি বর্জন করে 18 থেকে 20 কোটি জনগণের কথা চিন্তা করে আপনারা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্মে এসে কাজ করুন। এটি আমজনতার দাবি আপনাদের প্রতি। যেহেতু তারা কোনো না কোনোভাবে ভ্যাট ট্যাক্স দিচ্ছে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, কাজে তাদের দাবি আছে আপনাদের প্রতি। আপনারা যারা জয়ী হয়ে এসেছেন, অনেক চাওয়া পাওয়া আপনাদের প্রতি এই জনগণের। কাজে অনুরোধ রইল, আপনারা দলাদলি না করে হিংসা বিদ্বেষ বশবর্তী হয়ে প্রতিহিংসা চরিতার্থ আপনারা করবেন না, দেশটাকে আর রসাতলে নিয়ে যাবেন না। ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য।